السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওগো আল্লাহ, দয়া কর, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম, হুফাজে কোরআন, মুসাল্লানে ইজাম, মুরব্বিন ইকরাম, পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের আজকের এই তৃতীয় জুমাতে আমরা মসজিদ এসে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কবিরা গুনাহগুলো চিনে বুঝে এর থেকে আমরা যেন বিরত থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কবিরা গুনাহের মধ্যে দুটো ভাগ করা হয়েছে। একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। কাবিরুন থেকে কবিরা গুনাহ আসছে, বড় গুনাহ কবিরা গুনাহকে বলে বড় গুনাহ যেটা, আর সগীরা গুনাহ হলো ছোট গুনাহ যেটা, ছোট গুনাহ সগীরা, সগায়ের কাবায়ের। তো আজকে ছোট যে গুনাহগুলো রয়েছে, এই ছোট গুনাহগুলো আল্লাহ পাক বান্দার নেক আমলের মাধ্যমে, ভালো ভালো কাজের মাধ্যমে সেই ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোরআনে মাজিদে আসছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ভালো ভালো কাজ, নেক আমলগুলো অনিচ্ছা সত্ত্বেও বান্দার ঘটে যাওয়া যে সমস্ত সগীরা গুনাহ হয়ে থাকে, এই ভালো আমলের দ্বারা, নেক আমলের দ্বারা আল্লাহ পাক ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে, মুসলিম শরীফের হাদিসে আসছে, এক নামাজ থেকে অন্য নামাজ, ফজর থেকে জোহর, আবার জোহর থেকে আসর, এই দুই ওয়াক্ত নামাজ যখন মানুষ পড়ে, মধ্যখানে তার অনিচ্ছা সত্ত্বে ঘটে যাওয়া যে সমস্ত সগীরা গুনাহগুলো রয়েছে, আল্লাহ পাক এই নামাজ আদায় করেছে এই খাতিরে তার ছোট গুনাহগুলো আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ছোট গুনাহগুলো ক্ষমার দ্বারা অনেক পন্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। মানুষ নেক আমলগুলো করলে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, ভালো ভালো কাজগুলা দ্বারা আল্লাহ পাক এমনিতেই ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। এই গুনাহগুলো, ছোট গুনাহগুলোর ব্যাপারে আমি আজকে কথা বলছি না। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে বড় গুনাহ যেগুলো রয়েছে, আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে কোন কোন গুনাহগুলো কবিরা গুনাহ, বড় গুনাহ। আগে আমরা যদি জানি, তারপর না জানার পরে চেষ্টা করব যে এই গুনাহগুলোর থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি। বড় গুনাহ কিভাবে ক্ষমা হবে? বড় যে গুনাহগুলো রয়েছে, কবিরা গুনাহগুলো রয়েছে, এইগুলা যদি বান্দা করে ফেলে, গুনাহ যদি তার দ্বারা হয়ে যায়, এই বান্দা যখন আল্লাহ পাকের কাছে তওবা করবে, গুনাহ করেছে এই জন্য সে অনুতপ্ত হবে, ভবিষ্যতে আর গুনাহ করবে না, এরকম একটা প্রতিজ্ঞা করবে, তারপরে আল্লাহ পাকের কাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়া পড়ে, তওবা দোয়া পড়ে সে আল্লাহ পাকের কাছে তওবা চাইবে। সে যদি তওবা চাইতে জানে, এই তার চাওয়ার দ্বারা আল্লাহ যদি কবুল করেন, তাহলে তার গুনাহগুলো আল্লাহ কি করবেন? বড় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তওবা ছাড়া বান্দার বড় গুনাহ কোনো অবস্থায় ক্ষমা হবে না। আর এই গুনাহের জন্য, বড় গুনাহ যদি আমরা করে ফেলি, আমাদের আমলনামা যদি বড় গুনাহ থেকে থাকে, হয়ে যায়, এই গুনাহের জন্য আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করেছেন, জাহান্নামের ব্যবস্থা করেছেন। এক এক গুনাহের জন্য এক এক পরিমাণ শাস্তির ব্যবস্থা করেছেন। কোনগুলা কবিরা গুনাহ? যেগুলার ব্যাপারে কোরআনের মাজিদের আয়াত দ্বারা, হাদিস শরীফ দ্বারা কঠোরতা আছে এবং শাস্তি প্রমাণিত আছে। এই গুনাহগুলো করলে এই শাস্তি হবে, এরকম শাস্তি যে সমস্ত গুনাহের মধ্যে নির্ধারণ করা আছে, সেই সমস্ত গুনাহই কবিরা গুনাহ। কোন কোন গুনাহগুলো কবিরা গুনাহ? এখন এই বিষয় যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে তো আমরা তমিজ করতে পারবো না, ঠিক করতে পারবো না যে কোনগুলো গুনাহ আমরা করব না।
সকল গুণেই খারাপ, অপরাধ, সকল গুণে অপরাধ, মারাত্মক অপরাধ সেগুলো যেগুলো হলো কবিরা গুনাহ বা বড় গুনাহ। এই গুনাহের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবুল কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে কবিরা গুনাহ নামক একটা শব্দ উল্লেখ করে দিয়েছেন। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, দূরে থাকো, তাহলে আল্লাহ পাক বলেন যে সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করেছেন এগুলা থেকে, বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের আল্লাহ পাক ছোট ছোট যে সমস্ত গুনাহ রয়েছে আল্লাহ পাক সদয়বান হয়ে তোমাদের এই ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই আয়াত দ্বারাও আমরা বুঝতে পারি, যদি আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, বড় গুনাহ থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি, তাহলে ছোট গুনাহগুলো আল্লাহ পাক বিভিন্নভাবে বিভিন্ন উসিলাতে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বড় গুনাহ আমরা আসতেছি। এখন যে কথাগুলো আমি বলবো, যে সমস্ত গুনার কথা বলবো, এই সবগুলো কবিরা গুনাহ, বড় গুনাহ। যদি আমাদের দ্বারা একটা হয়ে থাকে, একাধিক হয়ে থাকে, একটা গুনাহ যদি জীবনে বারবার হয়ে থাকে, আমরা ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাওয়ার মতো আল্লাহর পাকের কাছে অনুতপ্ত হতে হবে। এই গুনাহগুলো যদি আমাদের মধ্যে হয়ে থাকে, আমরা যেন সামনে আর এই গুনাহগুলো না করি। চিনতে হবে, আগে জানতে হবে কোন গুনাহগুলো কবিরা গুনাহ, বড় গুনাহ। শুরু করছি ইনশাআল্লাহ। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয় আমাদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, এই কাজগুলো যেন আমরা না করি। এই হাদিসের মধ্যে, আহমদ শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে 10টি গুনাহ আছে, সামনে আরও আছে। কি কি সেগুলা? এক, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়্যান ওয়া ইন কুতিলতু ওয়া হুররিকতু। এক নম্বরে আল্লাহ পাক যে বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। প্রথম নম্বরে এটা, ইন্না শিরকা লা যুলমুন আযীম। সকল গুনাহ আল্লাহ যদি ক্ষমা করেন, তবে শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না। শিরকটা কি? ইবাদতের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো ক্ষেত্রেই আল্লাহ পাকের সাথে অন্য কাউকে সমদস্য মনে করা, সমকক্ষ মনে করা, এটা সম্পূর্ণ নিষেধ, বড় গুনাহের মধ্যে একেবারে সবচেয়ে বড়। তারপরে ইন কুতিলতু ওয়া হুররিকতু, যদি তোমাকে হত্যা করে ফেলা হয়। কেমন? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কার কাফিররা তাদেরকে নির্যাতন করেছে, মেরে ফেলেছে, দুই পায়ের সাথে দুটি গোয়া রশি দিয়ে বেঁধে টেনে একেবারে ছিঁড়ে ফেলেছে, দুইটা পা, শাহাদাত বরণ করেছে। তারপরও আল্লাহ এক, এটা তারা ছাড়েন নাই। অহুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছে, কি কারণে? মূর্তি পূজা করে না, সে এক আল্লাহর কথা বলতেছে। তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হয়েছে, তারপরও সে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে নাই। শিক্ষা দিয়ে গেছেন নবীরা, না আমাদেরকেও যত অবস্থায় হোক, হায়াত, মৌত, দৌলত, এগুলোর মালিক আল্লাহ। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, জিকির আজকার একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এর সাথে অন্য কাউকে কোনো অবস্থায় অংশীদার সাব্যস্ত করা যাবে না, শুধুমাত্র ইবাদত আল্লাহর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, অযত্ন করা, তাদের কথা মতো না চলা, তাদেরকে কষ্ট দেওয়া, এটা কবিরা গুনাহ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার সম্পদ যদি নাও দেয়, তোমার থেকে যদি সংসার থেকে আলাদা করে ফেলে, তারপরেও তাদের সাথে তুমি পিতামাতা হিসেবে সম্মান দিয়ে তাদের সাথে সম্মান প্রদর্শন করতে হবে। তবে পিতামাতা যদি অন্যায় করে সেটার জন্য কঠিন শাস্তি রয়েছে, সেটাও আবার কবিরা গুনাহ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাইন মান তারাকা সালাতান মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহ। ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ, নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ ছাড়া কবিরা গুনাহ। ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবিরা গুনাহ, নামাজ ছাড়া যাবে না। যদি কেউ নামাজ ছেড়ে দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহ, সে আল্লাহর সংরক্ষণ থেকে আলাদা হয়ে যায়। নাউযুবিল্লাহ, কবিরা গুনাহ, নামাজ ছাড়া যাবে না। ওয়ালা তাশরাবান্নাল খামরা ফাইন্না রা'সা কুল্লু ফাহিশাতিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ পান করা কবিরা গুনাহ, মদ পান করা যাবে না। যেহেতু মদ পান হলো সকল গুনাহের মগজ, কারণ এই মদ পান করলে তার মাথা বিকৃত হয়ে যায়, সে সকল গুনাহ করে ফেলতে পারে, তার কাছে আর বাধা মনে হয় না। জন্য মদ পান করা কবিরা গুনাহ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়াতি ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতাল্লাহ আযজা ওয়া জাল্লা। কোন অবস্থায় গুনাহের কাছে যাওয়া যাবে না। গুনাহের কাছে যাওয়াও কবিরা গুনাহ। যারা গুনাহ করতেছে এদেরকে তো বিরত রাখতে হবে, বাধা দিতে হবে। তবে আপনি সেখানে গিয়ে অংশগ্রহণ করলেন, এটা একটা কবিরা গুনাহ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তওবা ছাড়া যদি মরেন, তওবা করলেও কি লাভ হবে যদি আল্লাহ পাক কবুল না করেন? গুনাহ থেকে দূরে থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধক্ষেত্র থেকে ফালানো কবিরা গুনাহ, যদিও সকল মানুষ মরে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা আসাবান নাসু মাউতানুন ওয়া আনতা ফীকুম, যদি কোথাও কোনো মহামারী দেখা দেয় কোনো এলাকাতে, সে এলাকা থেকে সরে না আসা, সবাইকে রেখে আপনি ভালো থাকার জন্য এলাকা থেকে চলে গেলেন, সরে গেলেন, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। তারপরে ওয়া আনফিকু আলা আয়ালিকা মিন তুলিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সংসার যে আমাদের সকলের রয়েছে, সংসারের জন্য খরচ না করা কবিরা গুনাহ। সাধ্য অনুসারে সংসারের জন্য খরচ করতে হবে। যারা সংসারের সদস্য রয়েছে তারা আমাদের দিকে তাকিয়েই থাকে, আমরা যা কিছু আনবো তারাই খাবে, তাদের জীবন রক্ষা পাবে। সমর্থ আছে যদি ঠিক মতন খাওয়া দাওয়া না দেওয়া হয়, বস্ত্র না দেওয়া হয়, বাসস্থানের ব্যবস্থা না করা হয়, এটা কবিরা গুনাহ, গুনাহের মধ্যে পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তারফা আনকা আসাকা আদাবান, একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ালা তারফা আনকা আসা, তুমি তোমার শাসনের লাঠি উত্তোলন ছেড়ে দিবে না। আদাবান, তোমার সদস্য যারা আছে আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সন্তানদেরকে আমরা মায়া করি, আদর করি, যখন সে নামাজ পড়ে না, সে গুনাহগার হতেছে, আর যদি আমরা অভিভাবক হিসাবে তাকে যদি আমরা নামাজের কথা না বলি, উঠে না দেই, তাহলে আমি নামাজ পড়লাম ঠিক আছে, কিন্তু সন্তানকে আমি যে উঠেই দিলাম না, নামাজে আনলাম না, সেজন্য আমাকেও সেই কবিরা গুনাহ হয়ে যাবে। কঠিন জিনিস। এই সন্তানের কারণে পিতামাতাও জাহান্নামী হয়ে যায়, আবার সন্তানের কারণে, নেক সন্তানের কারণে পিতামাতা গুনাহ নিয়ে কবরে গেল, দোয়ার কারণে সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তানের শাসন অবশ্যই করতে হবে। মেয়েরা আছে পর্দা মানতেছে না, বেশভূষা, সে দুনিয়ার লোভ লালসায় পড়ে একেবারেই অল্প স্বল্প পোশাক পরে ঘর থেকে বের হয়ে যায়, তাদেরকে আমাদেরকে শাসন করতে হবে। শাসন যদি আমরা না করি তাহলে সে বের হয়েছে, সে গুনাহগার হবে। আমরা অভিভাবক হিসাবে তাদেরকে যদি শাসন না করি, তাদেরকে যদি আমরা বিরত না রাখতে পারি, তাহলে আমাদেরও কবিরা গুনাহ হবে, জাহান্নামে জ্বলতে হবে। অন্য মানুষের সাথে সন্তানকে ঝগড়া করে আপনি তাকে না ফিরিয়ে তাকে আরো সামনে আগেই দিলেন, সে ঝগড়া করে যে গুনাহ হবে, আপনি তাকে শাসন না করার কারণে আপনারও কবিরা গুনাহ হয়ে যাবে।
এই জন্য সন্তানের সর্বক্ষেত্রে আদব শিক্ষা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, তা না হলে পিতামাতা কবিরা গুনাহ হয়ে যাওয়ার কারণে এই অপরাধে সে জাহান্নামী হতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নম্বরের হাদিসের মধ্যে, ও আখিফহুম ফিল্লাহ, আল্লাহ পাকের আযাবের ভয় সবসময় অন্তরে থাকতে হবে। যদি আল্লাহ পাকের আযাব আমাদেরকে দিবেন, এটা যদি আমাদের অন্তরে যদি আমরা লালন না করি, ভয় যদি না করি, তাহলে এই ভয় না করার একটা কবিরা গুনাহ, এই জন্য জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ পাকের আযাবকে, আল্লাহ পাকের শক্তিকে, আল্লাহ পাকের শাস্তিকে আমাদেরকে ভয় পেতে হবে, সবসময় এই অন্তরে ভয় রাখতে হবে। আবার ইবাদত বন্দেগী করে জান্নাতের আশাও করতে হবে। দুটা জিনিসই থাকতে হবে অন্তরের মধ্যে। এরপরে এই হাদিসের পরে আরও অনেকগুলো কবিরা গুনার কথা বলা হইতেছে, যেগুলো আমরা যদি আমাদের জীবনে থেকে থাকে, আমরা আমাদের জীবন থেকে এই গুনাহগুলো ছেড়ে দিব, অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, কোরআনের আয়াত দ্বারা আরও কিছু কবিরা গুনাহ পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে দেখা যায় যে কবিরা গুনাহের সংখ্যা 70টি, অন্য এক বর্ণনায় বলে যে 100টির মতো কবিরা গুনাহ রয়েছে যেগুলো মানুষ করে থাকে। সেগুলোর মধ্যে গায়রুল্লাহর নামে শপথ করা, আল্লাহ পাক ছাড়া অন্য কারো ব্যক্তির নামে, গাছের নামে, মাছের নামে, কোনো এই জড়বস্তুর নামে, যে কোনো ব্যক্তির নামে হোক, অন্য নামে শপথ করা এটা কবিরা গুনাহ। যদি কেউ করে থাকে সে কবিরা গুনার কারণে জাহান্নামী হতে হবে। অন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না, একমাত্র আল্লাহর নামে শপথ। তারপরে গণকের নিকট যাওয়া, কবিরা গুনাহ, যাওয়া যাবে না। যে হাত গনে রগ দেখে বলে দেয় আপনার ভবিষ্যৎ কি হবে, এটা করা যাবে না। গণকের কাছে যাওয়া কবিরা গুনাহ, যাওয়া যাবে না গণকের কাছে। যদি এই কাজগুলো করা হয় কবিরা গুনার কারণে জাহান্নামী হতে হবে। জাদু টোনা বিশ্বাস করা যাবে না। জাদু টোনা করা, যে জাদু করে ফেলেছে, টোনা করে ফেলেছে, এইগুলা করা কবিরা গুনাহ। যদি কেউ কারোর মধ্যে আজ করে ফেলে, সে তার থেকে রক্ষা পাওয়ার জন্য সে এটা কাটাতে পারে, তবে কারো জাদু করে, টোনা করে কাউকে ক্ষতি করা সরাসরি কবিরা গুনাহ, জাহান্নামী হতে হবে। তারপরে মিরাসের হক নষ্ট করা, এটা আমাদের সমাজে কিন্তু অনেকেরই মধ্যে আছে। ওয়ারিশ যারা আছে এদের হক নষ্ট করে দেওয়া। মেয়েরা বিয়ে দিয়ে দিচ্ছে, এদের আর খোঁজখবর নেয় না। সম্পদ পাইলে সম্পদও দিতে চায় না, বাইরা থাকলে বাইরাও দিতে চায় না। এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। যদি বোনেরা তার সম্পদ, মেয়েরা তার সম্পদ দিয়ে দেয়, দান করে দেয়, না নেন, সেটা কোনো সমস্যা নয়, খেতে পারে। তবে চল চাতুরি করে তাদের হক নষ্ট করে দেওয়া, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। যারা এটার সাথে জড়িত থাকবে কবিরা গুনার কারণে জাহান্নামী হতে হবে, তওবা করতে হবে। এরকম নয় যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি তওবা করলেন, 1 লাখ 1 কোটি বার পড়েন, কোনো কাজে আসবে না। যার হক তার কাছে দিয়ে তারপরে তওবা করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি এই কাজটা ভুল করে ফেলছি। মিরাসের হক নষ্ট করা যাবে না, কবিরা গুনাহ। আল্লাহ পাকের রহমত হতে নিরাশ হওয়া যাওয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। একটু বিপদে পড়লে মনে হয় যেন আমার সাথে আল্লাহ নাই, আল্লাহ মনে হয় আমাকে দেখে না, এই বিপদ থেকে মনে হয় আল্লাহ আমাকে উদ্ধার করবে না, এরকম একবারে নৈরাশ হয়ে যাওয়া, হতাশা হয়ে যাওয়া, এটা কবিরা গুনাহ। কিন্তু এটা আল্লাহর সাথে সবসময় নেক ধারণা থাকতে হবে যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, অথবা আমার গুনাহের কারণে আমাকে শাস্তি দিতেছেন, অথবা আমার সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ আমাকে কষ্ট দিতেছেন। এরকম ভালো ধারণা নিয়ে আল্লাহর কাছে থাকতে হবে, বলতে হবে আল্লাহ আমার এই বিপদ উদ্ধার করে দাও, আমার যে আযাব দিয়েছে আমাকে আযাব আমাদের থেকে দূর করে দাও। যে চরম একটি আযাব ভাইরাস এখন চলমান আছে সারা বিশ্বে, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া অন্য কোনো কিছু না। বরং যদি আল্লাহর কাছে দোষারোপ করে ফেলেন, আল্লাহকে যদি দোষারোপ করে ফেলে কেউ, তারপরে আল্লাহ মনে হয় আমাদেরকে রক্ষা করবে না, এরকম যদি কেউ করে ফেলে, বলে ফেলে, তার কবিরা গুনাহ হয়ে যাবে। কবিরা গুনার জন্য জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু তওবা করলে আল্লাহ যদি ক্ষমা করেন তারপরে ক্ষমা, তা না হলে তার আমলনামায় এই গুনার ভার অবশ্যই থেকে যাবে। এই জন্য কবিরা গুনাহগুলো আমি বলতেছি, আপনারা শুনে রাখেন। তারপরে ইসলামে যে কোনো রোকন তরক করে দেওয়া,
ইসলামের যে রোকনগুলো রয়েছে এগুলা ইচ্ছা করে নষ্ট করে ফেলা, এটা কবিরা গুনাহ, করা যাবে না। এরপরে ঘুষের যে আদান প্রদান লেনদেন, ঘুষ যিনি দেয়, যিনি নেয়, যিনি সাক্ষী দেয়, যিনি লিখে দেয়, এই সবাই সমান অপরাধী। কবিরা গুনাহ, জাহান্নামে জ্বলতে হবে এই কবিরা গুনার কারণে। এই লেনদেন করা যাবে না। গান বাদ্য শোনা কবিরা গুনাহ, গান গাওয়া শোনা কবিরা গুনাহ। তারপরে বাদ্য নিজে বাজানো কবিরা গুনাহ, নিজে বাদ্য বাজানো শোনা সেটাও কবিরা গুনাহ। কোনো নাচ নিজে করা কবিরা গুনাহ, যে নাচ দেখে তারও কবিরা গুনাহ। এই গুনাহগুলো কিন্তু আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি। মনে করি কি আর আমরা সবাই মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, সেও গাইতেছে আমরাও গাইতেছি, সে নাচতেছে আমরা দেখতেছি, সবার এর মধ্যে কবিরা গুনাহ হতেছে। আর এই কবিরা গুনাহ যদি সে তওবা করে মরতে না পারে, এই কবিরা গুনার কারণে জাহান্নামী হতে হবে। আমাদের মুসলমান সমাজের মধ্যে কত গুরুত্বপূর্ণ একটি জিনিস বিবাহ। সে বিবাহের মধ্যে যখন দোল বাদ্য গান বাজনা হয়, কবিরা গুনাহ দিয়ে যখন একটা বিয়ের অনুষ্ঠান শুরু হয়, এই বিয়ে থেকে, এই দাম্পত্য থেকে সুখ শান্তি কিভাবে আশা করা যায়? এগুলা সম্পূর্ণ বিধর্মীদের একটি কালচার, যেটা আমাদের মুসলিম সমাজে এটাকে এমনভাবে আমরা ধরে ফেলছি, এই আনন্দ ফুর্তি না হলে মনে হয় যেন বিয়েই হয় না। বিয়ের দিন একটা নোংরামি, মেয়েকে গোসল করাতে গিয়ে মানুষ জড়ো হয়ে যায়, সরাসরি কবিরা গুনাহ। যারা আসছে, যারা দেখছে, যারা এই কাজগুলো করছে, সবাই কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। গাড়ি করে মানুষ যায়, একটা নতুন দেশে যখন যাবে, নতুন এলাকায় যাবে, মহিলারা গেলে কত সুন্দর পোশাক পরে বোরকা পরে যাওয়ার কথা। আর আমাদের সমাজে প্রচলিত, বিয়ার সময় গেলে তার মাথায় কাপড় থাকে না, চুলে কাপড় থাকে না, তারপরে চেহারার মধ্যে একেবারে সাদা করে তারপরে বিয়ার মধ্যে যায়। এটা কি? সরাসরি গুনাহ। যারা নিয়ে যেতেছে, যারা যাইতেছে, যারা দেখতেছে, এই তিনও পক্ষেই কবিরা গুনার মধ্যে পড়ে গেল, সবাই গুনাহগার হয়ে যাবে। আমাদের এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসার চেষ্টা করতে হবে। গুনাহ আমরা সামাজিকভাবে গুনাহগুলো করতেছি, যে আমার পাশের বাড়ি একজন বিয়ে করছে, এত আনন্দ ফুর্তি করে বিয়ে করছে, যদি আমার মেয়ের বিয়েতে আনন্দ ফুর্তি না হয় তাহলে তো সুন্দর হয় না। এই সামাজিক গুনাহ, সেও গুনাহ করছে, তার দেখে দেখে আমরাও গুনাহ করছি। গুনাহ তো ছোট গুনাহ নয়, কবিরা গুনাহ, যেটার কারণে সরাসরি জাহান্নামে যাওয়ার ইঙ্গিত রয়েছে। এগুলা থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। যেখানে সেখানে আমরা যদি এরকম এই বাদ্যযন্ত্র দেখি, বিশেষ করে বাঁশি বাজানো, এটা আমাদের ছেলেরা দেখে শখ করে মাঝে মধ্যে বাজায়, এটা কিন্তু একটা কবিরা গুনাহের কাজ। বাঁশি বাজানো, এটা বাজানো যাবে না। যদি ছেলেরা বাজাতে চায়, এদেরকে নিষেধ করতে হবে যে সুরেলা বাঁশি যে বাজানো হয়, এটা কবিরা গুনাহের কাজ, এটা করা যাবে না। এরপরে কবিরা গুনাহের মধ্যে রয়েছে শরীয়তের বিরোধী যে সমস্ত কার্যকলাপগুলো রয়েছে। শরীয়তের বিরোধী যে সমস্ত কার্যকলাপ সমাজে রয়েছে, এই কার্যকলাপ যখন করে, ক্ষমতা থাকা সত্ত্বেও যদি বাধা না দেওয়া হয়, তাহলে যিনি বাধা দেবেন না তারও কবিরা গুনাহ হবে। এটা শক্ত জিনিস কিন্তু এখানে, যে আমরা অনেকেই সমাজের মধ্যে দেখি অনেক গুনাহ হয়ে থাকে, কিন্তু তার বাড়িতে হতেছে আমার এত মাথা ঘামানোর দরকার নাই, সামনে দিয়ে আমি হাঁটি যেতেছি, আমি কিন্তু বলতেছি না, অথচ আমার ক্ষমতা আছে। অন্য 5টা কাজে আমি সামনে গিয়ে সবার সাথে যাই, কথা বলি, বাধা দিয়ে আসি, কিন্তু আমার সামনে অন্যায় চলতেছে। আবার ডাক দিতে গেলেও একটা সমস্যা, যে বলে কি আপনারটা আমি খাই কিনা। কুফরি কথাগুলো এগুলা। ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বিষয়। আর এই কবিরা গুনাহগুলো সে করতেছে, সামনে আমি পড়ে যাওয়ার কারণে আমরা যদি ডাক না দেই, 3টা অবস্থা বাধা দেওয়ার মধ্যে। একটা হলো সরাসরি গিয়ে হাতে বাধা দেওয়া। যদি আপনার ক্ষমতা কম থাকে, তাহলে আপনি মুখ দিয়ে বলবেন যে এই কাজগুলো নিষেধ করবেন না, গুনাহের কাজ। তাও যদি আপনি না পারেন, আপনি সেখানে অস্তিত্ব থাকবে না, অন্তর দিয়ে নিষেধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অন্তর দিয়ে ঘৃণা করা, এটা ঈমান, একবার সর্বনিম্ন ঈমানের একটা পরিচয়। অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে
কোনো অন্যায়মূলক কাজ দেখলে আমরা যেই হই না কেন, আমাদের ফ্যামিলির হোক, আমাদের বাড়ির হোক অথবা অন্য বাড়ির হোক, আমরা সাধ্য অনুসারে অন্যায় থেকে বিরত থাকার জন্য মানুষকে বাধা দিতে হবে, চেষ্টা করতে হবে ফিরানোর জন্য। এটা যদি আমরা না করি তাহলে আমরা গুনাহ করলাম না, অন্যের গুনাহতে বাধা না দেওয়ার কারণে আমরাও গুনাহগার হয়ে যাব। অনেক গুনাহ নিয়ে মানুষ উঠবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাকের কাছে অভিযোগ জানাবে, এত গুনাহ তো আমি করি না আল্লাহ, এত গুনাহ আমার আমলনামা কই থেকে আসলো, এত কবিরা গুনাহ তো আমি জীবনে আমি করি না। তখন এই ফেরেশতারা এই বিষয়গুলো হাতে ধরিয়ে দেখাই দিবে যে এই কাজগুলোর কারণে তোমার আমলনামায় এতগুলো গুনাহ জমা হয়ে গেছে। আজকে আমরা যে বিষয় নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা, 70টার উপরে কবিরা গুনাহ আলোচনা করতেছি, সবগুলো হয়তো মনে থাকবে না, একটু মনোযোগ দিয়ে শুনেন যতগুলো আমরা করতেছি সামাজিকভাবে, এগুলো থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারি। বাধা না দেওয়াটা কবিরা গুনাহ। সুন্নত যে সমস্ত বিষয় রয়েছে, সুন্নত না মানা, ইনকার করা কবিরা গুনাহ। এগুলা সুন্নতের ব্যাপারে এই ছাড় দেওয়া যাবে না। দাঁড়িয়ে শেষে ফেলা এগুলা কবিরা গুনার কাজ, এগুলা করা যাবে না। তারপরে এলমে দিন এবং ওলামায়ে দিনের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো যদি মানুষ কটাক্ষ করে ফেলে, তাচ্ছিল্যভাবে যদি তাকে ঘৃণা সহকারে যদি কোনো কথা বলে, তার সাথে সাথে কবিরা গুনাহ হয়ে যাবে, এটা করা যাবে না। এরপরে সাক্ষীর একটা ব্যাপার রয়েছে। যদি আপনি কোনো একটা কাজ দেখছেন, বিচারক বা এলাকার মধ্যে বিচার বসলো, আপনি দেখছেন, যদি আপনি সত্য জিনিসটা বিচারকের সামনে না বলেন, সত্য জিনিসটা যদি গোপন রাখি দেন, তাহলে আপনার কবিরা গুনাহ হবে। আবার সাক্ষীর মধ্যে গিয়ে যদি আপনি মিথ্যা সাক্ষী দেন, সেটাও আপনার কবিরা গুনাহ হবে। তাহলে দেখলে সত্য সাক্ষী আমাদেরকে দিতে হবে, দেখে যদি আমার সত্যটাকে চাপিয়ে রাখি, এটা একটা কবিরা গুনাহ। আর মিথ্যা সাক্ষী দেওয়াও কবিরা গুনাহ, এটা স্বাভাবিক, আমরা জানি। তারপরে মিথ্যা শপথ নেওয়া, বারবার শপথ করা, শপথ কথায় কথায় শপথ করা একটা কবিরা গুনাহের কাজ। মিথ্যা শপথ অবশ্যই করা যাবে না। আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। এই সামান্য কিছু হাদিয়া নেওয়া লাগে, বছরে 1-2 বার একটু দেখাশোনা করে আসা। আত্মীয় স্বজন, ফুফু থাকে, তারপরে নিজেদের মেয়েরা থাকে, খালারা থাকে, মামার বাড়ি থাকে, এরকম আত্মীয় স্বজন যারা আছে, বছরে 1-2 বার হলো একটু গিয়ে খোঁজখবর যদি একান্ত আপনি না নেন, একবারে সম্পর্ক ছিন্নের মতো যদি থাকেন, তাহলে কবিরা গুনার মধ্যে আপনার পড়ে যাবেন। এই গুনাহ, এটা কিন্তু গুনাহ করি না আমরা, কিন্তু এই যে আমাদের একটু মনের থেকে দূরত্ব বজায় রেখেছি আত্মীয় স্বজনকে, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে ফেললাম, সেজন্য আপনার আমলনামায় কবিরা গুনাহ হয়ে যাবে। মাপে কম দেওয়া কবিরা গুনাহ। কোনো ভালো মাল এর সাথে খারাপ মাল মিশিয়ে বিক্রি করে দেওয়া, এটা একটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। যে কোনো পন্থায় মানুষের ক্ষতি হয়ে যায়, এরকম কোনো কাজ যদি আমরা করে ফেলি, সেটা কবিরা গুনাহ হয়ে যাবে। সে আমাকে দেখছে না, আমিও তার সামনে যাই না, কিন্তু ভিতর থেকে এমন কিছু কাজ করে ফেললাম যেটার দ্বারা আমার আরেক মুসলমান ভাইয়ের হক নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেল, এই কাজ করা কবিরা গুনাহ। সুগলখড়ি যেটা, সেটাও কবিরা গুনাহ। একজনের কথা আরেকজনের মধ্যে গিয়ে লাগাইয়ে দুজনের মধ্যে যে ফিতনা সৃষ্টি করে দেওয়া, এটা কবিরা গুনাহ। গীবত করা স্বাভাবিক, আমরা জানি, কারো গীবত, পিছনে গীবত করা কবিরা গুনাহ, করা যাবে না। তারপরে কষ্টদায়ক কোনো আচরণ, এমন কোনো আচরণ করা যেটা দ্বারা মানুষ কষ্ট পায়, আচরণগত, সেটাকে যদি আমরা এইভাবে করি, সাথে সাথে আমাদের কবিরা গুনাহ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.5 লক্ষ সাহাবা। এই সাহাবাদের কোনো গালিগালাজ করা, তাদের দোষ ত্রুটি বর্ণনা করা, এটা কবিরা গুনাহ। এটা রেড জোন, সেখানে আমাদেরকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সেটা আমরা সবসময় তাদের অনুসরণ করব। সাহাবায়ে কেরাম জীবদ্দশায় কী ত্রুটি করেছেন, সেটা খোঁজ করে এটা বলে বেড়ানো, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সাহাবাদেরকে কোনো সমালোচনা করা যাবে না। আল্লাহ পাকের যারা অলি রয়েছে, অলিয়ে কামেল রয়েছে, এদেরকে কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা একটা কবিরা গুনাহ, করা যাবে না। দুশ্মনী রাখা যাবে না, কবিরা গুনাহ হবে। দিয়াসত যে একটা বিষয় রয়েছে, দিয়াসত কবিরা গুনাহ। সেটা হলো আপনার স্ত্রী বেপর্দা থেকে আপনি বাধা দিলেন না, আপনার মেয়ে বেপর্দা চলে যায়, আপনি বাধা দিলেন না, এটাকে বলে দিয়াসত, কবিরা গুনাহ, শক্ত গুনাহ। যে
বেপর্দায় চলে গেল, সেও গুনাহগার হলো, অভিভাবক হিসাবে আপনিও গুনাহগার হয়ে যাবেন। দেয়াচত কবিরা গুনাহ, এটা করা যাবে না, বাধা দিতে হবে। স্বাধীন কোনো ব্যক্তিকে বিক্রি করে দেওয়া, এটা আগের জমানায় ছিল, একজন মানুষকে ধরে অনেক কিছু টাকা বিক্রি করে দেওয়া হতো, এটা কবিরা গুনাহ, কোনো মানুষকে পরাধীন করা যাবে না। স্বামী স্ত্রীদের মধ্যে তৃতীয় পক্ষ গিয়ে ভুল বুঝাবুঝি, একজনের কথা আরেকজনের কাছে বলে সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করা কবিরা গুনাহ, এটা করা যাবে না। তারপরে চতুষ্পদ জন্তু যে রয়েছে, গরুতে গরুতে ষাঁড়ে ষাঁড়ে যুদ্ধ লাগানো, মোরগে মোরগে যুদ্ধ লাগানো, এগুলা কবিরা গুনাহ। এরকমভাবে একেবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে 70টা একটানা কবিরা গুনাহ উল্লেখ করেছেন। অনেক বর্ণনায় আছে যে 100টা কবিরা গুনাহ রয়েছে। এই কবিরা গুনাহগুলো যেগুলা, সেগুলো যদি আমরা আমাদের এই জানায় না থাকে, যদি আমরাকে জানতে হবে কোনগুলা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ যদি আমাদের ধারণা না থাকে, আমরা কিভাবে বাঁচে থাকবো? আর অজান্ত যদি আমরা কবিরা গুনাহ করে ফেলি, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, অবশ্যই জবাব দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যত রকমের কবিরা গুনাহ রয়েছে, আমরা যেন একমাত্র পরকালীন দিকে, পরকালের মুক্তির দিকে, দুনিয়া শান্তি, পরকালীন মুক্তির জন্য চিন্তা করে আমরা যেন সকল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।